তাহলে বন্ধুরা আমরা চলে এলাম আজকে হেতমপুর রাজবাড়িতে এসেই যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের এই রথ। এটা অনেক পুরনো রথ, এখানে সাজানো আছে, এখন পুরনো হয়ে গেছে, সেরকম রক্ষণাবেক্ষণ নেই, সেই কারণে এরকম অবস্থায় আছে, কিন্তু শোপিস হিসেবে আছে। তো এদের যে টেকনোলজি সেটা কিন্তু দারুণ লাগলো আমাকে। এই রথ কীভাবে চালানো হয়, তার ব্রেকিং সিস্টেম কেমন, তার হাইড্রোলিক কেমন, এই পুরো জিনিসটা কে কোথায় বসতো সেই জিনিসটা কিন্তু আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো প্রথমে এই যে এই জায়গাটা, এটা আমার যতদূর মনে হয় এখানে ঘোড়ায় টানতো, এটাকে ঘোড়ার সঙ্গে আটকানো যেত। কাঠের, এটা পুরো কাঠের একটা বিম বলতে পারি আমরা। এই বিমটা কিন্তু এখানে এই লোহার সঙ্গে যুক্ত, যদিও এটা মনে হচ্ছে না লোহা, এটা মনে হয় পিতলের, যতদূর সম্ভব এগুলো সব পিতল দিয়ে তৈরি। আর এখানে ডিজাইনটাও কিন্তু সুন্দর। এখানে হাইড্রোলিক যেটা ব্যবহার করা হয়েছে, এই হাইড্রোলিকটা আমার মনে হচ্ছে এখনকার না তখনকার ঠিক বুঝতে পারা যাচ্ছে না। এখন যেমন গাড়িতে হয় সেই ধরনেরই হাইড্রোলিক এটা হয়ে আছে। তারপরে এই যে চাকাগুলো কিন্তু পুরো লোহার, এখানে কোনো রাবারের নেই, লোহার চাকা ব্যবহার করা হয়েছে এবং চাকাগুলো দেখে বোঝা যাচ্ছে খুব ভারী। আর এখান থেকে যে এই জায়গাটা দেখছো, এইখানটাতে এখানে যারা আর কি রাজা মহারাজা রানী এরা যারা থাকতো তারা এই জায়গাটাতে বসতো, কিছু সাজানো গোছানো ছিল। এই রথটাও খুব সাজানো, পুরোটাই কিন্তু মেটালের তৈরি। এইগুলো কাঠ, কিন্তু এইগুলো সব মেটালের, মনে হয় পিতল টাইপের কোনো জিনিস দিয়ে এগুলো তৈরি আছে। এটা ছিল পাদানি, অর্থাৎ মানুষ এখানে পা দিয়ে ওঠা যেত। আমরা এই যে উঠলাম, এখানে বসতো যারা রাজা মহারাজা রানী বা রাজপরিবারের লোকজন এখানে বসতো। আর যে চালাতো সে এখান থেকে চালাতো, এখান থেকে কন্ট্রোল করা হতো। এখানে ওঠার জন্য পাদানি দেওয়া আছে দুটো, এরকমভাবে এটাকে চেপে কিন্তু ওঠা যেত। একবার উঠে দেখি, যদিও ধুলো লাগা আছে। আর এই যে হাতলটা দেখছো, এই হাতলটা কিন্তু ভাইটাল জিনিস, এটা কিন্তু ব্রেকিং সিস্টেম। এই রথটাতে এত বড় রথ, যেটাকে থামানোর জন্য তো একটা ব্রেকিং সিস্টেমের দরকার। এই ব্রেকিং সিস্টেমটা কিন্তু এখনই তোমাদেরকে দেখাবো। আমি তার আগে নেমে যাই এখান থেকে, অনেক উঁচু রথ। এই যে মেন জিনিস যেটা দাঁড় করানো, এত বড় রথ, এত ভারী রথকে কীভাবে দাঁড় করানো যাবে, তো তার জন্য এইটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। এখানে যেটা দেখছো এটা হচ্ছে চাকার সঙ্গে শু লাগানো, এটা কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে এখানে মেটাল। এইখান থেকে যদি আমরা নিচে দেখাই, তাহলে এইটা একটা লিভারের কাজ করছে, আর ওই নিচে ওইখানে একটা তার লাগানো আছে। এই তারটা এদিকে গিয়ে আবার একটা পুলির মাধ্যমে, দুটো পুলির মাধ্যমে গেছে, ওখানে 3 নম্বর পুলি আছে। তারপরে যখন এই লিভারটাকে টানা হয়, তখন কিন্তু ওই তার থেকে এই যে এই লিভারটা আছে, তখন এটা যখন টানা হয় তখন এই তারটা এদিকে আসে, আর ওইটা এখানে একটা স্প্রিং আছে, ওইটা তখন ওই দিকে চলে যায়। আর ঠিক লিভারে এরকমভাবে কিন্তু এই ব্রেকিং সিস্টেমগুলো কাজ করে। তখন ব্রেকিং সিস্টেমে যে কাঠটা আছে সেটা লোহার চাকার সঙ্গে ঘর্ষণ হয়, এই হিসাবে কিন্তু ব্রেক সিস্টেমটা কাজ করে। তো এদিকেও হাইড্রোলিক সেরকমই, যাতে ঝাঁকুনি বেশি না লাগে। আর এগুলো সব মেটালের। এখানে যেটা লেখা আছে সেই অনুযায়ী এটাকে 2015-তে রিস্টোর করা হয়েছিল, মানে ভাঙা অবস্থায় হয়তো ছিল, এবার সেটাকে ঠিকঠাক করে রিস্টোর করে আবার এখানে সাজানো আছে। আমার রক্ষণাবেক্ষণ খুব একটা হয় না দেখেই মনে হচ্ছে, কারণ ধুলো ময়লা সব জমে আছে, হয়তো লোকজনের অভাব, কিন্তু যাই হোক রিস্টোর করা হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। এই ভিডিওটা দেখে কেমন মনে হলো একটু কমেন্টে জানাবে, ভালো লাগলো কিনা। এই রথ সম্বন্ধে যে আইডিয়াটা পেলাম আমার কিন্তু খুব ভালো লাগলো। ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে এবং সেগুলোর টেকনোলজিগুলোকেও মানে জানতে বুঝতে খুব মানে ভালো লাগে। আর এরকম যদি ভিডিও পেতে চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। ধন্যবাদ।